আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে হলো শুক্রবার, বাসায় সবাই আছে। তো সবাই বলতেছিল যে বিরিয়ানি খাবে, তো এখানে আমি মাংস বসাই দিছে, তেহেরি রান্না করব। এখানে কোনো হলুদ ইউজ করি নাই, আমি শুধু আদা রসুন লবণ দিয়ে বসাই দিছে। রাঁধুনি বিরিয়ানি মশলাটা এখানে ইউজ করব, তাই অন্য কোনো মশলা দিলাম না। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। মাংসটা ভালো করে কষুক। রাঁধুনি মশলাটা দিয়ে আমি একটু কষাই নিচ্ছি, নিয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন সিদ্ধ করে নিব, সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করবো। এটা আমি ফুল প্রসেসিংটা দেখাচ্ছি না, এমনি কি রান্না করতেছি সেটা দেখাচ্ছি। আজকে সবাই বলতেছে যে বিরিয়ানি খাবে, তাই একটু বিরিয়ানি রান্না করতেছি। মাংসটা হয়ে গেছে, এখন বিরিয়ানিটা রান্না করে নিব। সিদ্ধ হয়ে গেছে এগুলো। বিরিয়ানির জন্য এখন আমি চালটা রান্না করে নিব। আগে চালটাকে ভেজে নিব, তারপরে মাংসটা মিক্স করব। এদিকে আমার মাংসটা, এই যে আমি পুদিনা পাতাও দিচ্ছি এটার মধ্যে টেস্টের জন্য। দেখতে ভালোই দেখাচ্ছে, কেমন হয় কে জানি। আজকে শুধু বিরিয়ানি রান্না করবো, আর কিছু করবো না। আমি চালটাকে দিয়ে দিলাম, এখন এটাকে একটু ভেজে নিব। অনেকে অনেকভাবে রান্না করে, আমি আজকে এইভাবে রান্না করলাম। আবার মাংসের মধ্যেও চালটা দিয়ে রান্না করা যায়। আমি আজকে একটু চালটাকে ভেজে নেব। চালটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিব। এক হাতে ভিডিও করি তো, সেজন্য সব আপনাদেরকে দেখাতে পারি না। আমি এটা মিক্সড করে কোট করে নিয়ে আসতেছি। আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি চালের বিরিয়ানি হবে, তাই এটা 1 কেজি গরুর মাংস। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এখন ঢেকে দিব। এখন আমি একটু ঢেকে দিব, ঢেকে দিয়ে চুলাটা বাড়াই দিলাম। বিরিয়ানির পানিটা একদম কমে আসছে, এখন আমি চুলাটা একদম কমাই দিব, দিয়ে ঢেকে রাখবো। দিয়ে ঢেকে রাখবো, এখন ভাপে হয়ে যাবে। আমি সামান্য চিনি দিচ্ছি এটার মধ্যে, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে, যে ফুটেও গেছে। আর একটু ঢেকে রাখবো। Protest.